2024 সালে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকে আমি তোমাদের ইতিহাসে পার্ট 1-এর একটি ভিডিওর মাধ্যমে তোমাদের লাস্ট মিনিটে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেবো। তো এখান থেকে তোমরা একটি প্রশ্ন শিওর কিন্তু তোমরা পাবে, চোখ বুঝে একটি তোমাদের যে 4 নম্বরের টিকা আসে তোমরা পাবে। তোমাদের ভিডিওগুলো করা হচ্ছে অন্যরকমভাবে, অনেকে লাস্ট মুহূর্তে পড়ে বুঝতে পারো না কোন প্রশ্নগুলো আসবে, সেই জন্য তোমাদের দুটো করে আমি প্রশ্ন তুলে হচ্ছি, সেখান থেকে একটি আসবে বা 3টে করে প্রশ্ন বলে দিচ্ছি একটি করে আসবে। এইভাবে গ্রুপ ওয়াইজ পড়লে তোমরা বেশি সুবিধা পাবে এবং জানতে পারবে যে কোন প্রশ্নগুলো আসবে। তো ভূগোলে তোমাদের ওইরকম দেওয়া হচ্ছে, একটা বলে দিয়েছি একটা আসবে, দুটো বলে দিয়েছি একটা আসবে। তো আজকে ইতিহাস সেরকম তোমাদের কিছু প্রশ্ন বলছি, এখানে খেয়াল করো, যে প্রশ্নগুলো করলে এখান থেকে তোমরা শিওর পাবে। তো তোমাদের 6টা টিকা করতে হয়, 4 ছক 24 নম্বর ওখানে থাকে। 8 নম্বরে তোমাদের একটা করতে হয়, তোমাদের 8 নম্বরে দিয়ে দিয়েছি, 5টা প্রশ্ন করলেই তোমাদের ওখান থেকে 8 নম্বর তোমাদের হয়ে যাবে। তো এখানে দেখো তোমাদের একটি টিকা কিভাবে খুব সহজভাবে কমন পাবে তার টেকনিকটা। প্রথম দেখো এখানে যে লাস্ট অধ্যায় থেকে তোমাদের হায়দ্রাবাদ সমস্যা রয়েছে, জুনাগড় সমস্যা রয়েছে, আর উদ্বাস্তু সমস্যা ভারতের উদ্যোগ রয়েছে, আর রাজ্য পুনর্গঠন কমিশন ও আইন আছে। এই 4টে প্রশ্ন তোমাদের জন্য রাখা হয়েছে, তোমরা 4টে প্রশ্ন এখান থেকে করলে কমন পাবে। কিন্তু তার মধ্যে তোমাদের বলে দিচ্ছি, এবছর তোমাদের হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছিল বা হায়দ্রাবাদ সমস্যা সম্পর্কে লেখো। এই টিকাটা তোমাদের খুব 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবছর আসার চান্স সবচেয়ে বেশি। তার সঙ্গে তোমাদের জুনাগড় সমস্যাও পড়তে হবে, কারণ সমস্যা থেকে হায়দ্রাবাদ বা জুনাগড় কোনটা দেবে ঠিক নেই, কিন্তু হায়দ্রাবাদটাই এবছর আসার চান্স বেশি। সেই জন্য তোমাদের ভিভিআই লিখে দিয়েছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। তারপরে আছে তোমাদের দেখো উদ্বাস্তু সমস্যা বা উদ্বাস্তু সমস্যা সম্পর্কে টিকা লেখো, এরমভাবে আসতে পারে। অথবা উদ্বাস্তু সমস্যা দূরীকরণে ভারত সরকারের উদ্যোগ কী নিয়েছিলেন। এই প্রশ্নটি তোমাদের চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছর, অর্থাৎ হায়দ্রাবাদ রাজ্য কীভাবে ভারতে অন্তর্ভুক্ত হয়েছিল আর উদ্বাস্তু সমস্যা, এই দুটো প্রশ্ন, এই দুটো থেকে করলেই তোমরা আশা করছি তোমরা এবছর একটি টিকা কমন পাবে। এই দুটো করা হয়ে গেলে তাও তোমাদের বলবো তোমরা জুনাগড় সমস্যা এবং রাজ্য পুনর্গঠন কমিশন ও আইন, এই দুটি প্রশ্ন দেখে রাখবে, তাহলে এই অধ্যায় থেকে শিওর তোমরা একটি কমন পাবে। তো এইটুকুই ইনফরমেশান তোমাদের দেওয়ার ছিল, যারা এখনও পর্যন্ত ঠিক করে উঠতে পারোনি। পরবর্তী পার্ট 2 ভিডিও ওরকম আরও দুটো বলে দেবো, একটা সেকেন্ডে আসবে, ভালো করে করো, তোমরা কমন পেয়ে যাবে, ভালো রেজাল্ট করতে পারবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওটা আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পরীক্ষা দিও।